নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল স্টিচ অ্যান্ড কুপার সুমাতে আপনাদের সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এত সুন্দর ব্যাকনেকের একটা ডিজাইন দেখিয়ে দেবো, সম্পূর্ণ কাটিং এবং স্টিচিংটা। এটা পোটলি বাটনের ওপর ডিজাইন আছে, দেখতে পাচ্ছেন ব্যাকনেকটা কত দারুণ দেখাবে। এবং এটা কিন্তু পেছন দিকে আমার হুক হচ্ছে, তো দেখুন কত দারুণ দেখাচ্ছে। অবশ্যই করে কিন্তু পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে একদমই ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো প্রথমে দেখুন এখানে পিঠটা আমি আগে থেকে কাটিং করে রেখেছি, কাপড় এবং লাইনিং কাপড় একসঙ্গে। তো প্রথমেই দেখুন এখানে কিন্তু আমি হুক এবং হুকের ঘরের জন্য 2 সুত করে এক্সট্রা নিয়েছি। তারপর থেকে সমস্ত মেজারমেন্ট নিয়েছি। এখানে যেমন পুর নিয়েছি 7 ইঞ্চি এবং এখানে বগল মোহরের নিয়েছি 6.5 ইঞ্চি, দেখতেই পাচ্ছেন। তারপর যেমন ছাতির মাপ নিতে হয়, ছাতি যা আছে তাকে 4 দিয়ে ভাগ করতে হয়, তারপর 1.5 ইঞ্চি এক্সট্রা। এবং নিচে কোমরেও সেম, যতটা কোমর হবে তাকে 4 দিয়ে ভাগ করে তারপর 1 ইঞ্চি টেকিনের জন্য আরও 1.5 ইঞ্চি এক্সট্রা, যেমন আমরা ওপরে নিয়েছি, নিয়ে পুরো কাটিং করে রেখেছি। তো এখানে এবার গলার চওড়াটা নিতে হবে, তার জন্য দেখুন 3.5 দাগ দেবো। এবং এই যে 2 সুত দাগ দেওয়া আছে সেটা কিন্তু ছেড়ে আমি সমস্ত দাগগুলো দিয়েছি, কেননা ওটা আমাদের হুক এবং হুকের ঘরের জন্য, সেটা কিন্তু পরবর্তীকালে চলে যাবে। তো এবার এখানে লম্বাটা নিয়ে নিতে হবে। তো এখানে যেহেতু বোট নেক স্টাইলে হচ্ছে, তাই গলার লম্বা এখানে নিয়েছি আমি 3 ইঞ্চি। সেটা রেডি হবার পর এখানে আমার 2.5 ইঞ্চি হয়ে যাবে রেডি। তো এখানে দেখুন তারপরে পুরো বক্স করে নেব, বক্স করে রাউন্ড শেপ দিয়ে দিয়েছি। এরপর ওর থেকে নিচের দিকে আরও 2 ইঞ্চি নিচে একটা আমাদের দাগ দিতে হবে, কেননা আমাদের এখানে হুক হবে তার জন্য। তো এখানে দেখুন 2 ইঞ্চি আমি দাগ দিয়েছি নিচে আরও, তারপর আরও 3.5 ইঞ্চি মানে আবার চওড়াটা নিয়েছি। তারপর এখানে আমাদের লেন্থ নিয়ে নিতে হবে, আমরা পিঠটা আসলে কতটা ডিপ করতে চাইছি। তো এখানে কিন্তু আমার অনেকটাই ডিপ পিঠ হচ্ছে, যতটা মাপ সেটার সঙ্গে নিয়ে নিয়েছি 1/2 ইঞ্চি প্লাস করে। এবং নিচের দিকেও কিন্তু চওড়াটা সেম 3.5 ইঞ্চি রেখেছি। নিয়ে পুরোটা একটা বক্স করে নিলাম। এখানটা আমাদের যে ডিজাইনটা সেটা কিন্তু আমি এখানে ছবিটা এঁকে নেব। তো ড্রয়িংটা করার জন্য দেখুন যতটা আমি বক্স করেছিলাম তাকে এখানে হাফ করে নিচ্ছি, যে আমার এর মিডিল পয়েন্ট কতটা হচ্ছে, ফিতাটা ঠিক এভাবে মুড়িয়ে কিন্তু হাফ করে নিলাম। এরপর জাস্ট নিচে উপরের দিকে যে হালকা হাতে একটু ওই মিডিল পোর্শন পর্যন্ত রাউন্ড শেপ করে নিতে হবে। আর নিচের দিকটা পুরো স্ট্রেট থাকবে, যেরকম আমি দাগটা আমার দেওয়া আছে। জাস্ট এতটুকুই হলে কিন্তু আমাদের পুরো ডিজাইনটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু এটা তৈরি হয়ে যায়, আর ব্লাউজে কিন্তু দারুণ লাগে। আপনারা অবশ্যই একবার এভাবে তৈরি করবেন। তো এখানে দেখুন কেটেও নিয়েছি। তো এবার এখানে আমি লাইনিং কাপড় দিয়ে পুরো অ্যাটাচ করে নেব। তার জন্য দেখুন এখানে আমি আগে থেকেই পোটলি বাটনগুলো বানিয়ে রেখেছি। তো সঠিক নিয়মে কীভাবে পোটলি বাটন বানাতে হয় এটার ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, যারা দেখেনি প্লিজ একবার গিয়ে দেখে নেবেন। আমি কিন্তু সঠিক নিয়মই সেখানে দেখিয়েছি কীভাবে পোটলি বাটনগুলো বানাতে হয়। তো এখানে দেখুন তারপরে ওই পোটলি বাটনগুলো যে মানে রাখবো, সেলাই করব, তার জন্য দেখুন আমি এখানে 1 ইঞ্চি দূরত্বে পুরোটা দাগ দিয়ে রেখেছি। আর এখানে কিন্তু আমাদের পোটলি বাটনগুলো জয়েন্ট হবে। আর এখানে কিন্তু আমি কোনো পেপার পেস্টিং ইউজ করব না, লাইনিং কাপড় দিয়ে পুরোটা সেলাই করব। তার জন্য দেখুন মানে মেন যে কাপড়টা সোজা দিকে আছে তার উপর এখানে লাইনিং কাপড়টা রেখে 2 সুত করে গ্যাপিং দিয়ে কিন্তু এখানে পুরোটা আমি সেলাই করে নিচ্ছি। ঠিক যেভাবে সেলাই করছে আপনারাও ঠিক সেভাবে সেলাই করবেন। আর নিচের দিকে আমরা কিন্তু পোটলি বাটনগুলো বসিয়ে নেব, ঠিক যতটা দূরত্বে আমি দাগ দিয়েছি। আপনারা যদি ঘনত্ব মানে একটু কাছাকাছি চান তাহলে কিন্তু একটু কাছাকাছি পোটলি বাটনগুলো বসাতে পারেন। আমি এখানে খুব বেশি কাছাকাছি চাইছি না, তাই জন্য এখানে 1 ইঞ্চি গ্যাপিং দিয়েছি। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই এক্ষুনি লাইক দিয়ে দিন। তো দেখুন নিচের দিকটাও কিন্তু সেমভাবে আমি সেলাই করে নিচ্ছি, যেভাবে দেখিয়েছি। একটু হাতের দিকে ভালোভাবে লক্ষ্য করুন আমি কীভাবে ডিজাইনটা এখানে তুলে নিচ্ছি। এভাবে করলে কিন্তু কোনো পেপার পেস্টিং আমাদের দরকার হয় না। এবার হালকা করে কেটে নিতে হবে, যেন আমরা উল্টানোর সময় কোনো অসুবিধা না হয়। সেমভাবে কিন্তু অপর পাশেও কিন্তু আমি করে নেব। এভাবে যেভাবে করেছি অপর পাশেও কিন্তু সেমভাবে আমাদের করে নিতে হবে। আর এই কোণগুলোতে কিন্তু ভালোভাবে কাটিং করতে হবে। আর এমনভাবে কাটিং করবেন যেন সুতোটা না কেটে যায়। এবার জাস্ট উল্টে নিতে হবে, উল্টে নিয়ে এখানে ইস্ত্রি করে নেবেন, তাহলেই পুরো রেডি হয়ে যাবে। তো এখানে আমি আপনাদেরকে উল্টে পুরো ইস্ত্রি করে পুরোটা দেখিয়ে দিচ্ছি কীভাবে এখানে রেডি হয়েছে। তো দেখুন এখানে কিন্তু পুরোটা আমার কমপ্লিট হয়ে গেছে, হবার পর ঠিক এমনটা দেখাচ্ছে। তো অপর পাশে সেমভাবে করে নেব এবং হুকের পট্টি করে নেব। তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর লাইক দিতে একদমই ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও। আজকের জন্য